হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করছে। লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সাগর পথে সরাসরি দেশের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাঙ্কারটি আগামী 20 এপ্রিল লোড করার কথা রয়েছে, এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস। এদিকে বর্তমানে এমটি নর্ডিক পোলুক্স নামের একটি জাহাজে থাকা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না। যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের 6টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই তেলের জাহাজটি সেই তালিকায় অন্তর্ভুক্ত নয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আসন্ন সংকটের কথা মাথায় রেখে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এদিন রাত 8:45টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী রোববার থেকে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় 1 ঘন্টা কমিয়ে 7 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি বেসরকারি সব অফিস সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। একই সঙ্গে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া বৈঠকে সন্ধ্যা 6টার পর শপিং মল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টার থেকে 4টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। ছুটির দিনেও রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রেশনিং পদ্ধতিতে তেল নিচ্ছেন ক্রেতারা। ঢাকার রমনা, বিজয় সরণি, মতিঝিল ও সংসদ ভবন সংলগ্ন বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে ভোর থেকেই যানবাহনের সারি, যা কোথাও কোথাও 1 কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত চলে গেছে। মোটরসাইকেল, প্রাইভেট কার চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন তেলের অপেক্ষায়। চট্টগ্রাম বন্দরে জ্বালানি পণ্য সহ জাহাজ পৌঁছালেও সংকট এখনো কাটেনি। এদিকে তেলের সংকট রয়েছে কিনা এমন প্রশ্নে কর্তৃপক্ষের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো, আবার পর্যাপ্ত পরিমাণে তেল না পাওয়ায় ক্ষুব্ধ তারা। কক্সবাজারের টেকনাফে প্রায় 2,55,00,000 টাকার 50,000 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে মোটরসাইকেল সহ 2 জনকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে 50,000 পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেল ও আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। লক্ষ্মীপুর সদরের সুতারগোপ্তা এলাকায় ইট ভাটায় কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ রুবেল হোসেন ও আলাউদ্দিন নামে 2 জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এনবিএসি ব্রিক্সের টিনশেড ঘরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাজ শেষে ইটভাটার এক পাশে টিনশেড ঘরে বিশ্রাম নিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হন তারা। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ পারভেজ বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর সদর উপজেলায় ধানতলী এলাকায় কৃষক গ্যাংয়ের 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে 13 জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে এলাকায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত ফোর্স নিয়ে রাতভর অভিযান চালিয়ে 13 জনকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠালে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এলাকায় বেআইনি সমাবেশ, ককটেল বিস্ফোরণ ও
সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার দায়ে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়ায় জ্বালানি তেলের মূল্য স্বাভাবিক রাখতে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজারে জ্বালানি তেলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিবুল ইসলাম। এ সময় তিনি অতিরিক্ত দামে গ্যাস এবং জ্বালানি তেল বিক্রির দায়ে 3 দোকানিকে 11,000 টাকা জরিমানা করেন। পরে ধুরুং বাজারের সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুল ইসলাম। চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাই ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কঠোর নির্দেশনার কথা জানিয়েছেন সিএমপির নবনিযুক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি নগরবাসীর জন্য পুলিশি সেবা আরও সহজ এবং জনবান্ধব করার উপর জোর দেওয়ার কথা জানান। পুলিশ কমিশনার বলেন, পেশাদারিত্ব ও সততা বজায় রেখে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। এ সময় তিনি চট্টগ্রাম শহরকে বাসযোগ্য করার জন্য সাংবাদিকদের সহযোগিতা চান। পাবনার সাথিয়ায় বজ্রপাতে আবু সাইদ, আকরাম ও আব্দুল কুদ্দুস নামে 3 কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আবু সাইদ সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ ওঠাতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে আকরাম পন্ডুরিয়া মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ধোলাউড়ি 12 আনি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠ থেকে পেঁয়াজ নিয়ে আসার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। এছাড়া সোনাতলা গ্রামের রাজার ছেলে পারভেজ মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হয়। তাকে সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 3 জন কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। ফেনীতে 2,13,65,000 টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বৃহস্পতিবার দাগনভূঞা জয়লস্কর বিজিবির সদর দফতরে বিভিন্ন সময়ে চোরাচালান বিরোধী অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জিল্লুর রহমান, এডি মোহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া ও ফেনী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা বিকাশ সরকার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমান সরকার দেশ পরিচালনায় কয়েকটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যা দেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর মাইজদীতে বাণিজ্য ও শিল্প মেলা উদ্বোধনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সংসদে অন্যান্য সংসদ সদস্যদের নিয়ে বিরোধী দলের বিভিন্ন মন্তব্য থাকলেও কিন্তু সবাই জিয়াউর রহমান ও বেগম জিয়াকে সম্মান দিয়ে কথা বলেন। এছাড়া ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে ভারতের থেকে এনে মূল হোতাদের তথ্য বের করার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সহ আরও অনেকে। পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী সারা গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশি ইউনিয়নের বাগইল মান্নবী গ্রামের এনামুল হকের ছেলে। পুলিশ জানায়, ঘটনার সময় ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে সারা গোপালপুর রেল লাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোহাগ মারা যায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে 3 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রবিউল ও তার সঙ্গীয় ফোর্স বহরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় 3 মাদক কারবারিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তুষার মণ্ডলকে 15 দিনের কারাদণ্ড ও 1,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও 10 দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে রিপন মণ্ডল ও তার স্ত্রী লাভলি আক্তারকে 1 বছরের কারাদণ্ড ও যৌথভাবে 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাদের আরও 3 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সংলগ্ন সোনারপাড়া এলাকায় সরকারি খাস জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার অভিযানে প্রায় 4 একর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে সোনারপাড়া সৈকতের পশ্চিম পাশে প্রায় 3 একর চরাঞ্চল এলাকা থেকে অস্থায়ী স্থাপনা এবং আরও 1 একর জায়গা থেকে একটি সেমি পাকা রিসোর্ট উচ্ছেদ করা হয়।
এছাড়া মেরিন ড্রাইভের পাশে প্রায় 10 শতক জমিতে গড়ে ওঠা দুটি দোকান উচ্ছেদ করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় শ্রমিক নেতা মোহাম্মদ জহির উদ্দিন ও তার লোকজন বাধা দিলে ধস্তাধস্তি ও হামলার ঘটনায় কয়েকজন আহত হন। অভিযুক্ত জহির উদ্দিন দাবি করেছেন, তারা দীর্ঘদিন ধরে এই জায়গায় বসবাস ও ব্যবসা করছেন। এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, সরকারি খাস জমি উদ্ধারে নিয়মিত অভিযান চলবে এবং হামলা, বাধা ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এমদাদুল হক খান এবং সাধারণ সম্পাদক পদে মাহবুব হাসান শাকিল পুনরায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অ্যাডভোকেট এমদাদুল হক খান 143 ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মাহবুব হাসান শাকিল বিজয়ী হয়েছেন 141 ভোটে। নির্বাচনের অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট জালালুর রহমান এবং সহসভাপতি পদে অ্যাডভোকেট মাহবুব হাসান সরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। মোট 254 জন ভোটারের মধ্যে 250 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। পাবনা সাথিয়া 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন, পাট, তিল, মুগ ও আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সাথিয়া উপজেলার অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মুখলিসুর রহমান, সেক্রেটারি আনিসুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও উপজেলা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি ফারুক হোসেন সহ অনেকে।